আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বর্তমান সময়ে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়ে যাওয়া অথবা ফেসবুকে অ্যাকাউন্ট চিরদিনের জন্য ডিলিট হয়ে যাওয়া কিন্তু একটি স্বাভাবিক প্রবলেম। তো অনেকের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু দেখা যাচ্ছে 180 দিনের জন্য কিন্তু সাসপেন্ডেড করে দিচ্ছে। বর্তমান সময়ে যে কিন্তু ফেসবুক সাসপেন্ডেড করে দেওয়া একটি স্বাভাবিক প্রবলেমে রূপ নিয়েছে। তো বন্ধুরা, আপনার ফেসবুক অ্যাকাউন্টও কিন্তু হঠাৎই সাসপেন্ডেড হয়ে যেতে পারে। আপনি কিন্তু ঠিকই পাবেন না বা বুঝতেই পারবেন না যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সাসপেন্ডেড হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আগের থেকেই জানবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সাসপেন্ডেড হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। তো বন্ধুরা, আপনি কিন্তু চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ঢুকে কিন্তু আপনি চেক করতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কোনো রিস্কের মধ্যে আছে কিনা। তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কোনো রিস্কের মধ্যে আছে কিনা দেখবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপে লগ ইন করার পর আপনারা ডান পাশে দেখতে পাবেন 3 লাইনে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল ডাউন করবেন, ডাউন করে একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর দেখেন এখানে একটি অপশন আছে হেল্প অ্যান্ড সাপোর্ট। তো এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখন এখান থেকে বেছে নেবেন সাপোর্ট ইনবক্স। তো এই সাপোর্ট ইনবক্সের মধ্যে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। তো বন্ধুরা, এখান থেকেও কিন্তু আপনাকে দেখতে হবে আপনার ফেসবুকটা কোনো রিস্কের মধ্যে আছে কিনা। তো এখানে যে 3টা অপশন আছে, এই 3টা অপশন আমি আপনাকে দেখা দিচ্ছি কোনটা বেশি রিস্ক বা কোনটার কোনো রিস্ক নেই। তো বন্ধুরা, সামনে আগানোর আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন। প্রথমে এখন আপনারা যে রিপোর্ট অ্যাবাউট আদার্স এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এইখানে আমাকে যে রিপোর্ট করছে সেই রিপোর্টগুলো কিন্তু এখানে শো করছে। তো আমি এখান থেকে আরও অনেক রিপোর্ট ডিলিট করে দিচ্ছি, আমার ফেসবুক অ্যাকাউন্টে রিপোর্ট আসে। তো কীভাবে ডিলিট করবেন আমি সেটাও দেখিয়ে দেবো কিন্তু। তো এখন দেখেন এখানে লেখা আছে ইউ রিপোর্টেড এ প্রোফাইল ফর প্রিটেন্ডিং টু বি ইউর ফ্রেন্ড। তো এখানে এই অপশনটা লেখা আছে, জাস্ট এটার উপর আপনি যদি একটু ক্লিক করে দেন। ক্লিক করার পর এই যে সি অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে জাস্ট এই মেসেজটা এখান থেকে ডিলিট করে দেবেন। তো আপনারা ডিলিট না করলেও করতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এখানে দেখেন আরেকটি আমাকে নিচে ফেক অ্যাকাউন্ট নামে একটি রিপোর্ট মারছে। এখানে লেখা আছে ইউর অ্যানোনিমাসলি রিপোর্টেড এমডি ওভি। তো এমডি ওভি নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু আমাকে ফেক অ্যাকাউন্ট বলে একটা রিপোর্ট মারা হয়েছে। তো এখন জাস্ট আপনারা এইখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে এই যে সি অপশন মেনুটা আবার শো করবে। তো এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন আপনারা কিন্তু চাইলে এই এমডি ওভিকে কিন্তু ব্লক করে দিতে পারবেন। তো আমি বলবো যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে রিপোর্ট করছে তাকে তো আপনার ফেসবুকের সাথে কানেক্টেড রাখার দরকার নেই। জাস্ট এখান থেকে আপনারা আইডিটা ব্লক করে দেবেন। ব্লক করে দেওয়ার পর আপনার এই মেসেজটা ডিলিট করে দিতেও পারেন, নাও পারেন। তো এখান থেকে ব্যাক চলে যাবেন। তো ব্যাকে আসার পর এখন এই যে ইওর অ্যালার্ট একটি ক্লিক করে দেবেন। ইওর অ্যালার্টে ক্লিক করার পর দেখেন এখানে আপনাকে অনেকগুলো অপশন শো করবে। মানে আপনার যদি আসলে কোনো অ্যালার্ট থাকে তাহলেই শো করবে, আর যদি অ্যালার্ট না থাকে তাহলে তো কখনোই শো করবে না। তো এখানে দেখেন আমার অনেকগুলো এই যে আমি যে ভিডিওগুলো দিছিলাম এগুলো কপিরাইট ধরছে, আসলে দেখেন লেখা আছে। তো এই যে এখানে কপিরাইট কিন্তু ম্যাচ করছে, তো কপিরাইটের জন্য কিন্তু এটা আসছে। আর এই যে নিচে যে আমার দেখেন লেখাগুলো আছে দিস কমেন্ট গেস এগেনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড অর স্প্যাম। তো এখানে যে লেখাগুলো আছে এগুলো কিন্তু আমার কমেন্টের কোনো একটা ফল ছিল তাই এখানে শো করছে। তো এগুলোর জন্য কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা রিস্কের মধ্যে থেকে যায়। তো এগুলো আপনারা চেক করে রাখবেন। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কে রিপোর্ট মারছে এইটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কোনো রিস্কের মধ্যে আছে কিনা আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওটি যদি আপনার দেখে একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি কিন্তু একটু লাইক দিতে ভুলবেন না।